হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, আজকে চলে এলাম তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। তো এটা কী মাছ বলো তো? দেখি কতজন চেনো। থাক থাক থাক, আমি নিজেই বলে দিচ্ছি এটা কী মাছ। এটা হচ্ছে কই মাছ। তো কই মাছ আমি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি প্রায় ওই আধ ঘন্টা। তো আর ওদিকে আমি কেটে নিয়েছি ফুলকপি, আলু আর বিনস কেটে নিয়েছি, নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর দেখো, ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। যে কোনো মাছ ভাজাতেই তেলটা খুব ভালো করে গরম না করলে কিন্তু মাছ একদম নিচ দিয়ে লেগে যায় বা ভেঙে যায়, উঠতে চায় না। তো তেলটা খুব ভালো করে গরম করে এবার আমি একে সব মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে মাছগুলো ভেজে তুলে নিয়ে। আর মাছগুলো ভেজে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে। এবার দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে। কালো জিরেটা ওই মিনিট নয় 10 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নেব। মানে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর সঙ্গে অ্যাড করব হচ্ছে, তো দেখো পুরোপুরি ভাজা হয়ে গেছে। তার সঙ্গে আমি অ্যাড করলাম হচ্ছে ফুলকপি, আলু আর হচ্ছে বিনস। মানে যেই সবজিটা আমি দেবো, তোমরা এখানে চাইলে অন্য পেঁপেও দিতে পারো বা অন্য যে কোনো সিম, এসব যে কোনো সবজি দিতে পারো। সিজনাল সবজিগুলো আমি দিলাম ফুলকপি, আলু, বিনস আর টমেটো। দেখো সবজিটা ভাজা ভাজা হতে হতে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এটা খুব ভালো স্মুথ পেস্ট বা মশলাও করে নেব। তো দেখো আমি খুব ভালো করে এটাকে ভো ভো করে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট করে নিলাম। আর এদিকে আমার করার মানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এই সবজিটার সঙ্গে অ্যাড করব হচ্ছে নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর তার সঙ্গে অ্যাড করব হচ্ছে একটু হলুদ, যাতে রঙটা ভালো হয়। দিয়ে খুব ভালো করে সবজিটাকে নেড়ে চেড়ে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। সবজিটা ভাজা না হলে অতটা খেতে ভালো লাগবে না, সবজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে তেলে একটা একটা করে সবজি দিয়েও ভেজে ভেজে তুলে নিতে পারো, কিন্তু সেটার দরকার পড়ে না। একটু সময় নিয়ে ভাজলেই সমস্ত সবজিগুলো ভাজা হয়ে যায়। তো দেখো, এই যে সমস্ত সবজিগুলো আমি ভেজে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করব হচ্ছে কিছুটা মানে ওই সেই বেটে রাখা মশলাটা। আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদটা তখন অল্প ছিল, এখন একটুখানি বেশি করেই দিলাম। তো দিয়ে এবার খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে, প্রায় মিনিট 10 মতো সময় নিয়ে সবজিটা খুব ভালো করে কষাতে হবে। তো তোমরা তো জানোই, রান্নার আসল স্বাদ তো কষানোর ওপরই ডিপেন্ড করছে। তো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো, দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সবজি থেকে একদম শুকনো শুকনো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এমন সময় যে যেমন ঝোল খাও, এটা কিন্তু ঝোলই খাবে, কোনো রকম কোনো রসা বা গ্রেভি হবে না। যে যেমন যতটা পরিমাণে ঝোল খাও ততটা পরিমাণে জল অ্যাড করবে। তোমরা চাইলে গরম জলও দিতে পারো, কিন্তু আজকে আমার কাছে গরম জল ছিল না বলে আমি ঠান্ডা জল দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটতে দিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এবার একটু ওয়েট করবে ঝোলটা ফোটার জন্য। তো এই দেখো, ঝোলটা ওই মিনিট 5 মধ্যে ঝোলটা ফুটে যাবে। ঝোলটা ফুটে এলে তখন আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, সঙ্গে হচ্ছে গ্যাসটা সিম করে দেবো, যাতে সমস্ত সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। ওই মিনিট 5-7 রাখলেই সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি একটু চেক করে দেখলাম, আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো। তারপর আমি এর সঙ্গে অ্যাড করে দেবো সেই ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ওই 2 থেকে 3 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে। মাছের ভেতরে নুন হলুদ ভালো মতো, নুন মশলাগুলো ভালো মতো ঢুকে যাবে। তো দেখো, এই যে 2-3 মিনিট আমি ফুটিয়ে একদম রেডি করে নিয়েছি হচ্ছে এই কই মাছের ঝোল। খুব 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 ভালো খেতে হয়, খুব ভালো স্বাদের থেকেও এটা গর্ভবতী মহিলা বা কোনো অসুস্থ মানুষের জন্য খুব উপকারী একটা রেসিপি। একদম অল্প তেল মশলায় খুব স্বাস্থ্যকর। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা।